নরসিংদীর জিনিসপুর এলাকার সিরাজুল ইসলাম কাজ করেন একটি গরুর খামারে। এ দিয়েই ঘুরে তার জীবিকার চাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্নে ব্যস্ততা বেড়েছে তার। সিরাজুলের মতো জেলার প্রায় ৮,০০০ খামারে কাজ করছে ৫০,০০০-এর বেশি শ্রমিক। এসব খামারে কুরবানির ঈদ ঘিরে দৈনিক মজুরি ভিত্তিতে বেড়েছে মৌসুমি শ্রমিক। নতুন করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের। যারা নাকি আমাদের মতন কৃষি কাজ করে, গরু গৃহপালিত পশু লালন পালন করে, তাদের জন্য একটা কর্মসংস্থান। বেতন মোটামুটি ভালোই, যেখানে যেখানে যত গরু পরিশ্রম ওই হিসাবে বেতন পায়, তো ২০,০০০ বা ২৫,০০০ পায়। প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে জেলায় ৫ বছরে খামারের সংখ্যা বেড়েছে ১.৫ গুণের বেশি। একই সঙ্গে ৪ গুণ বেড়েছে উৎপাদন। তবে খামারের সংখ্যা বাড়লেও গোখাদ্যসহ সবকিছুর দাম বাড়ায় তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। একদিকে বাড়তি উৎপাদন খরচ, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে গরু আসা নিয়ে দুশ্চিন্তা। সব মিলিয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় দিন কাটছে খামারিদের। লেবার খরচা দাম লাগে দৈনিক হিসেবে ৭০০-৮০০ টাকা, কিন্তু সেই হিসাবে গিয়া গরু পাইলে কিন্তু দিক আমরা লাভবান না। গ্রামের যে মানুষগুলি আছে সবাই তো আশা থাকি যে ইন্ডিয়াতে গরুগুলি আইলে তো মনে করেন যে গ্রামের মানুষের ক্ষতি হয়। বাইরের গরু দাম কম, ব্যাপারীরা আনে মনে করেন ৫-১০ হাজার টাকা লাভ পাইবে চালায় বাইরের গরু। দেশি গরু তো আর লাভ করেন না। প্রাণী সম্পদ বিভাগ বলছে, পর্যাপ্ত নজরদারি ও প্রশিক্ষণের কারণে বাড়ছে পশু উৎপাদন। এবার স্থানীয় চাহিদা মিটিয়ে ১৭,৭৩২টি পশু জেলার বাইরে পাঠানো সম্ভব। এবার অবৈধ পথে বিদেশ থেকে গরু ঢোকার কোনো সুযোগ নেই বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তারা। প্রতিনিয়ত খামারিদের পাশে থাকে এবং খোঁজখবর নিয়ে থাকে। আমরা উদ্যোগ নিয়েছি যেন খামারিরা যেন কোনোভাবেই এই সমস্ত ক্ষতিকর ঔষধ, স্টেরয়েড, হরমোন যেন তারা ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অবশ্যই সেটাকে শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করব। চলতি বছর নরসিংদীতে ৭৭,৯৩৬টি কোরবানির পশু চাহিদা রয়েছে, আর মোট উৎপাদিত পশুর পরিমাণ ৯৬,৬৬৮টি, যার বাজার মূল্য ৪০০ কোটি টাকারও বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।